হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আলোচনা করছি মিনক্সিডিলের ডোজ নিয়ে। যদিও পূর্বের কিছু ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি মিনক্সিডিল ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন এট এ টাইম। বাট সেটা অনেকে মনে হয় বুঝতে পারছেন না। আর ভিডিওটা অনেক পুরাতন হয়ে গেছে। তো তাই ভাবলাম যে আজকে আবার দেখিয়ে দিই। তো অনেকে মনে করেন এই যে 1 মিলি করে দিন ২ বার আমি যখন বলি, এই যে 1 মিলি এই সাথে এই ড্রপটা সবাইকে দেয়া সম্ভব হয় না। কারণ এটা হচ্ছে প্রত্যেকটা বক্সের বিপরীতে আপনার একটাই থাকে। মানে ৬ টা মিনক্সিডিলের বিপরীতে একটাই থাকে। দ্যাটস হোয়াই এটা সবাইকে দেয়া যায় না। তো এটা যারা পেয়েছেন তারা তো দেখবেন এই যে 1 মিলি হচ্ছে দাগ কাটা থাকে। তো এখন এই 1 মিলি হচ্ছে আপনি এট এ টাইম ব্যবহার করবেন। ধরেন সকাল, এখন আপনি ব্যবহার করবেন। এই 1 মিলি আপনার যতটা জায়গা আপনি দেখা যায় এফেক্টেড আছে, এই সম্পূর্ণ জায়গাতে হচ্ছে 1 মিলি ব্যবহার করতে হবে। এর বেশি করা যাবে না। বা যদি এর কম ব্যবহার করা যায় বা এর কম ব্যবহার করলে যদি এই জায়গাটা কভার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তো অনেকে আবার এটা মানে ভুল বুঝেন যে 1 মিলি করে মানে দেখা যায় ২ বার ব্যবহার করতে বলছি। তো অনেকে কি করেন? এই যে 1 মিলির অর্ধেক করে হচ্ছে সকালে ব্যবহার করেন। আবার 1 মিলির অর্ধেক করে হচ্ছে রাত্রে ব্যবহার করেন। এভাবে ব্যবহার করলে হবে না। আ এই বিষয়গুলো অবশ্য এই যে মিনক্সিডিল এর গায়েই আপনার লিখা থাকে যে কতটুকু ব্যবহার করতে হবে। আর এটা যেহেতু 1 মান্থ সাপ্লাই, যে দেখেন 60 এমএল মানে 1 মান্থ সাপ্লাই। ১ মাসই যাবে এটা। ১ মাসের বেশি যাবে না। তো আপনি যদি প্রত্যেকদিন 1 মিলি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনার এটা ২ মাস যাবে। আর যদি আপনি সেটা মানে প্রত্যেকদিন যদি ২ মিলি ব্যবহার করেন সেক্ষেত্রে ১ মাস যাবে। তো এই যে 1 মান্থ সাপ্লাই মানেই তো হলো যে আপনি দিন ২ বার ব্যবহার করবেন। আর এখানে লিখাও আছে যে টুয়াইস ডেইলি। তো এগুলো একটু খেয়াল করলে কিন্তু আপনারাই বুঝে যান। তো তারপরে আমি বলে দিলাম। তো যারা এটা নিয়ে ভুল ভ্রান্তির মধ্যে ছিলেন এতদিন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা বা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব উত্তর দেয়ার। আর মাত্রাটা কিন্তু 1 মিলির উপরে আপনারা কখনোই নেয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? সেই ক্ষেত্রে অনেকের দেখা যায় ব্লাড প্রেশার কমে যেতে পারে বা মাথা ঝিমঝিম করতে পারে, প্রচন্ড ঘুম হতে পারে, হ্যাঁ? অন্য সমস্যা কিন্তু রেইজ করবে। তো এইজন্য নিজে হচ্ছে মাত্রা এক্সিড করবেন না। অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। যদিও এটা হচ্ছে নির্দেশিত মাত্রা। এই মাত্রার বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। বা চিকিৎসক চাইলে পারে মাত্রাটা বাড়িয়ে দিতে, বাট তারপরে না বাড়ানো উচিত। ঠিক আছে? আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।